নমস্কার বন্ধুরা, ঘরকন্যা টুকিটাকিতে তোমাদের স্বাগত। আজকে ব্লগটা স্টার্ট করতে করতে অনেকটাই দুপুর হয়ে গেল। রান্নাবাড়ি করে অনেকটাই লেট হয়ে গেল। তো এই যে বিছানাটা অগোছালো, সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি করবে, ছুটির দিন মানেই বেলা অবধি ঘুমানো। তো সেই জন্য আজকে দুপুর হয়ে গেছে, বিছানা তুলতে নিয়ে অন্যান্য কাজ মোটামুটি হয়েই গেছে। এরকম যদি চুটকি মেরেই সব কাজ হয়ে যেত কত ভালোই না হতো। আর এইদিকে এই দুটো মিলে খেলা করছে, আর ওই একটা পালিয়ে গেল। এই যে বাসন পড়ে আছে, এখন আবার বাসনগুলোও মাজতে হবে। আজকে অনেক রান্না হয়েছে। আর এই যে এখানে আমের আচার আছে একটু, ওই যে ডিম সেদ্ধ খাবে না, ডিমের পোচ, তারপরে পটলের লতির বড়া, এখানে পেঁয়াজ লেবু কেটে রেখেছি, ভাত, এখানে আছে কলাইয়ের ডাল, আর এখানে আছে পটল আলুর তরকারি। এটা একটা ভিডিও দিয়েছি, দেখে নিও। আর এটা হচ্ছে পাটের শাক, এটারও ভিডিও আছে। আর কালকের একটু মাংস ছিল, এই মাংসটা গরম করে রেখে দিয়েছি, আর কিছু মাছ টাছ করিনি। তারপরে একদম ডাইরেক্ট বাসন টাসন মেজে ঘর মুছে স্নান করে এই পুজো করতে চলে এলাম। এখন প্রায় 3টে নাগাদ বাজে। তো এই আমার ছোট্ট সোনাকে একটু চান করিয়ে দিই। এটা আমার পুত্র সম একটা ছেলে আমার। আমার ওই 3টে ছেনাপোনার সাথে সাথে একেও আমি নিজের সন্তানের মতো স্নেহ যত্নে মানে লালন পালন করছি, আদর করে রাখি। এবার যেটুকু পারি, যেটুকু সময় হয়, ওকে সময়টা দিয়ে চেষ্টা করি। এই যে আমার পুজো দেওয়াও কমপ্লিট, তাড়াতাড়ি করে যেরকম পেরেছি। আর আজকে আবার ভোট আছে, সেই ভোটে আমার এখনও যাওয়া হয়নি। বেলা 3টে বেজে গেল, তাও আমি এখনও ভোট দিতে যেতে পারিনি। তো এই যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, এবার যাব আমি ঠিক 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 ভোট দিতে। চলো রেডি হয়ে বেরিয়ে পড়ি। তো বেরোতে যাব, বড়মশাইকে ডাকছি, চলো চলো চলো। তো ও তো দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে, দেখি তো দেখি তো। তো দেখি ও পায়রা নিয়ে ব্যস্ত। আমি বলছি, তুমি তো সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে চলে এলা, আমার কখন হবে? হ্যাঁ, আমার কখন হবে? আমাকে নিয়ে চলো। বললো ঠিক আছে দাঁড়াও, পায়রাগুলো একটু ঘরে ভরে দিই। তো ও তা করতে করতে পায়রাগুলো ঘরে ভরে দিল। তা করতে করতে আমি দেখি একটু বাগানে কি ফুল ফুটেছে। এই ফুলগুলো কি বলে তোমরা কি কেউ জানো? আমাদের বাগানে এমনিই হয় এই ফুলগুলো। আর এই যে গোলাপগুলো হয়েছিল, প্রচুর গোলাপ হয়েছিল গাছে, সব শুকিয়ে গেছে। এখন এই সিজনটা একটু অন্যরকম তো। আর রাস্তাঘাট পুরো ফাঁকা। এই দেখো গাছে একটা আমও হয়েছে, অনেক আমও হয়েছে, কিন্তু এবছর আগের বছরের তুলনায় অতটা আম হয়নি। 3টে গাছ আছে। আর এই যে বেরোবো দেখে একদম ছেঁকে ধরেছে আমাকে, যেতে দেবে না, জামা ধরে টানছে, পা ধরে টানছে, আরও আমাকে ফেলে একা একা পালাচ্ছে। এই যে রেডি হয়ে গেছি, সব নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আঙুল ফাঁকা, আসার পথে দেখবা আঙুল ভরে গেছে। ওকে বলছি একটু আস্তে হাঁটো আস্তে হাঁটো, ও বলছে তাড়াতাড়ি চলো, অনেক বেলা হয়ে গেছে। এই যে সবাই এক এক করে ঢুকছে, এখনও বেলা হয়েছে তো কি হয়েছে, ভিড় তো কমেনি, সেই 6টা পর্যন্ত হবে। এই যে আমার ভোট দেওয়া কমপ্লিট। আর সে ফোন নিয়ে তো সেরকম অ্যালাউ নেই, কিন্তু এই জায়গাটাতে দেখলাম এখন ভিড় নেই বলে ফোনটা অ্যালাউ করছে, কিন্তু ভেতরে অ্যালাউ করেনি। তো ওকে বলছি দাঁড়াও দাঁড়াও, আমার জন্য একটু দাঁড়াও। আর এখানে সেই পার্টির লোকেরা বসেছিল অনেক। আর এই যে বাড়ি এসেছি, তখনও সে ছেঁকে ধরে আছে। তারপরে বাড়ি ঢুকলাম, তারপরে ওদেরকে বললাম ছাদে যাই একটু বসি গা। তো ছাদে নিয়ে গেলাম, চেঞ্জ টেঞ্জ করে একটু বিকালই হয়ে গেছিলো। তারপরে ছাদে গিয়ে ওদের সাথে একটু খেলা করলাম। তো এই যে কী অবস্থা করেছে, টবগুলো ফেলে টেলে একাকার করেছে, মাটি বার করে দিয়েছে, কী অবস্থা করেছে। খুব উৎপাত এদের, সারাদিন এই উৎপাত সহ্য করতে করতে আমি পাগল হয়ে যাই। যে যখনই সময় পাবে আমার পায়ের উপরে উঠে দাঁড়িয়ে পড়বে, যখনই সময় পাবে। আর এটা কোথায় ঢুকেছে কে জানে। এত ভালোবাসি না এদেরকে, মানে মায়া ছাড়তে পারি না। সেই ছোট্ট থেকে মা মরা 1 মাস থেকে ওদেরকে মানুষ করছি, ফেলেও দিতে পারি না, কিছু করতেও পারি না। এত কষ্ট লাগে না ওদের দেখে। কে আসছে না আসছে সব দিকে নজর, সব দিকে চারিদিকে ওদের নজর থাকে। এত মানে সতর্ক এরা, বলার মতো না। রাত্রে তো আমাদের ঘুমাতে দেয় না, এত চিৎকার করে। এই যে শুধু লাফিয়ে লাফিয়ে এসে গায়ে উঠবে, শুধু লাফিয়ে লাফিয়ে এসে গায়ে উঠবে। কোনো কথা নাই, বাচ্চা নাই, খেলা নাই, ধুলা নাই, এসে এমনভাবে এক এক সময় পিছন থেকে এসে লাফিয়ে ধরবে, উল্টে পড়ে যাওয়ার মতো অবস্থা। আর এটা তো খুবই মানে একদম লাজুক টাইপের। আরে দেখো আমাদের ছাদ, নিচেও আর একটা ছাদ আছে, ওটা দোতলার ছাদ, মানে ব্যালকনি টাইপের, অনেকে ইউজ করে, অনেকে আবার ছাদেও ইউজ করে। ওটা নিচের ভাড়াটিয়া থাকে তো ওরা ব্যবহার করে। আর এই যে আমাদের আম গাছ, উপর থেকে দেখালে এরকম লাগে। এই যে শুধু কামড়া কামড়ি আর কামড়া কামড়ি, কামড়া কামড়ি আর ডাকলেও শোনে না, পাত্তাও দেয় না, শুধু কামড়া কামড়ি আর খেলা, কামড়া কামড়ি আর খেলা। এই যে বলছি এখন ওঠ, এখন আর উঠবে না, নিজের মুড হবে যখন তখন উঠবে। তো আমি বলছি নিচে যাই, অনেক ইয়ে হলো, সন্ধ্যেটা দিয়ে দিই। দিয়ে তারপরে বলছি, ডাকছি আয় আয় নিচে নিচে
কিছুতেই সে যাবে না, কিছুতেই যাবে না। তারপর অনেক ডেকে 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 এই যে চোখগুলো দেখো না, জ্বলছে একদম, চকচক চকচক করছে। ভয় লেগে যাবে না রাতের বেলায় দেখলে? আমার তো খুব ভয় লাগে মাঝে মধ্যে ঘুম থেকে উঠে দেখে। দিয়ে যে নামতে বলছি, তো আমি নামবো তারপরে নামবে, তার আগে নামবে না। নামছি তারপরে নামবে। দিয়ে নিচে এসে একটু সন্ধেবাতি দিলাম, সব ঠাকুরকে এক জায়গায় থালামালা সব তুলে দিলাম। তারপরে ফুল টুলগুলো, শুকনো ফুলগুলো ফেললাম। আর সন্ধ্যাবেলায় তো সবাইকে দেওয়া হয় না, শুধু গপুকেই একটু দিই। আর আজকে ভোটের দিন বলে মিষ্টি সন্দেশ কিছুই তেমন কিনতে বেরোতে পারিনি। আর অনেকটাই বেলা হয়ে গেছিলো কাজ করতে করতে। সারাদিন এত ব্যস্ততার মধ্যে থাকি বলার কথা না। এই সারাদিনে আমার টুকটাক এরকমই কাজ থাকে। আজকে সকালে রান্নার ভিডিওগুলো শর্ট ভিডিও করে রেখেছি, এরকম ব্রড ভিডিও করতে পারিনি। ভেবেছিলাম করবো, তাও স্টোরেজটা দেখছি ফুল হয়ে যাচ্ছে অত ভিডিও করলে। এমনি আদার্স ফটোও তো আছে, সেগুলোও তো ডিলিট করা যাবে না, তো সেই জন্য এবার সন্ধে টন্ধে দিয়ে আমি ওকে বললাম কিছু খিদে পেয়েছে, একটু কিছু নিয়ে আসো। তো আবার চপ মুড়ি আনলো, তো সেই চপ মুড়ি খেলাম। তারপরে আর ভিডিওটা টানলাম না, এটুকু করেই রেখে দিলাম। তো আমি জানি না আমার ভিডিও কেমন লাগছে বা আমি কেমন ভিডিও করতে পারছি। একটু সাপোর্ট করো তোমরা সবাই, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার কিছু ভুল থাকলে সেগুলো তোমরা কমেন্টে বলো, বা যদি কিছু ভালো লাগে, কিছু নতুনত্ব দেখতে চাও, সেটাও কমেন্ট করে জানাতে পারো যে কী দেখতে চাও, কীভাবে আমি কিছু প্রেজেন্ট করব, সেটাও বলতে পারো। সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু একদমই গুণী না, আমার কোনো গুণ নেই। ওই ঘরের কাজ করতে করতেই আমার জীবন শেষ। তারপরে হচ্ছে আমি একটা স্কুলে পড়াতাম, টিউশনিও পড়াতাম, সেগুলোও সব ছেড়ে দিয়েছি। কারণ বাড়িতে এত কাজ থাকে না, সন্ধ্যাবেলাতে আর এনার্জি হয়ে ওঠে না যে একটা বাড়িতে গিয়ে সে বাচ্চাটাকে 2 ঘন্টা টাইম দিয়ে পড়াবো। কেউ যদি বাড়িতে পড়তে আসে, আমি তাকে অবশ্যই সময় দিয়ে ভালো মতো পড়াবো। কিন্তু আমার গিয়ে ওই সারাদিন কাজ করে এনার্জিটা পায় না, যাওয়ার এনার্জিটা পায় না। পড়ানোর এনার্জি বসলেই পড়াতে শুরু করে দেবো তার জন্য না, কিন্তু এই রেডি হয়ে বেরোতে হবে বাড়ির থেকে, এই এনার্জিটাই পাই না। সেই কারণেই টিউশনিটা ছেড়ে দিয়েছি। তো এই দেখো সন্ধেটা প্রায় দেওয়া শেষই আমার বলতে পারো। প্রদীপ জ্বালাবো, তারপরে ধূপ দেখাবো। বাইরে তুলসী তলাতে ওই যে ওইদিকে একটা প্রদীপ রাখলাম, ওটাও জ্বালাবো। ওইটা হচ্ছে বাইরে তুলসী তলাতে দিই। তোমাদের একদিনকার বাইরেটা পুরোটা ভালো করে দেখাবো, দেখবে তোমরা, আশা করি ভালো লাগবে। এটা অনেক পুরনো দিনের বাড়ি, তো খুব একটা নতুনত্ব বাড়ি না, অনেক পুরনো দিনের, প্রায় 50-60 বছর আগেকার বাড়ি এটা। যেন চারিদিকে ভাঙাচোরা জঙ্গল, এসব ছাড়া আর কিছুই দেখতে পাবে না। তাও এই চলছে, অনেক কিছু আছে, অনেক কিছু বলার আছে, অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সাথে। সব কিছুই আস্তে আস্তে ভালো মতো করে শেয়ার করব। আর আমার কথা বলার ধরন একদমই বাজে, কোনো কথা বলার মাথা মুন্ডু কিচ্ছু নেই, কিচ্ছু না। কখন কি বলি কোনো মাথা নেই, মুন্ডু নেই। এই যে একই কথা বারবার রিপিট করছি। তো তোমাদের কোনো মন্তব্য থাকলে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর আমার এই চ্যানেলেই কিছু কিছু মাঝে মধ্যে আমি শর্ট ভিডিও দেবো, কোথাও ঘুরতে যাওয়ার হোক বা রান্নার হোক বা কিছু হোক। যখনই নতুনত্ব কিছু আইটেম রান্না করব, একঘেয়েমে তো কারোরই ভালো লাগে না বলো। নতুনত্ব যখনই কিছু করব তখনই তোমাদের সাথে শেয়ার করব। আমি সেরকম প্রথম দিনই বলেছি, আমি সেরকম রান্নাবান্না কিচ্ছু পারি না। যেটুকু শেখা আমার মায়ের কাছে শেখা, আর এই ইউটিউব দেখে দেখে যেটুকু পারি, যেটুকু চেষ্টা করে শিখেছি সেটুকু। 3 বছরের সংসার আমার, 3 বছরের মধ্যে আমি কত কিছু আর শিখবো। এইটুকুই শিখেছি, এটাই আমার কপাল। এটুকু শিখতে পেরে আমি ধন্য। এইটুকু কাজ করতে পারছি যে আমি নিজের হাতে একা একা, এটাই আমার অনেক। আর বাড়িতে সারাদিন তো কেউই থাকে না, সারাদিন কেউ থাকে না বলতে কি, বাড়িতে আমাকে সঙ্গ দেওয়ার মতো বা কাজ করে দেওয়ার মতো সবাই তো আছে, কিন্তু হচ্ছে আমাকে হাতে হাতে হেল্প করে দেওয়ার কেউ নেই, সেটাই বলছি। কেউই থাকে না আমাকে হাতে হাতে হেল্প করার, আমি একা একাই সব কিছু করি। তো সেই কারণেই আর কিছু করে উঠতে পারি না, অন্য কিছু। তো সারাদিন এই বাড়ির কাজ করেই তো ক্লান্ত হয়ে যায়, আর অন্য কিছু করার এনার্জিও থাকে না। সেই জন্য আমি এমনি খুঁজছি, বাড়িতে যদি কেউ এসে টিউশন করে সেটাও খুঁজছি। তোমাদের মধ্যেও যদি কেউ জানাশোনার মধ্যে বা কাছে পিঠে কেউ থাকে, যদি আমাকে চিনে থাকো, তাহলে বলতে পারো, আমি বাড়িতে টিউশনই পড়াতে পারি। তো আমার সন্ধে দেওয়া প্রায় শেষে হয়ে গেছে, কারণ আমি অনেকক্ষণ ধরে, আমি না কোনো কাজ ধরলে সেটা চট করে শেষ করতে পারি না। তো আমার সন্ধে দেওয়া শেষ,
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থাকো। বাই।